আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিও ক্লাসটি তৈরি করা হয়েছে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে। এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ধারাবাহিকভাবে ইউনিট 1 থেকে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে। তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে। I am Mohammad Nur Mujahid Bishwas Reza, Assistant Teacher Sociology, Ratan Jaya Rajanikant Government Model High School, Kalukhari, Rajbari. English for today, Class 7. Unit 1, Lesson 3. In the House. Activities A, B, C. Page number 4 and 5. 3 in the house কিছু কিওয়ার্ডস রয়েছে। মপ যদি ভি অর্থে মানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে অর্থ কি হবে? মোছা। আর মপ এই ওয়ার্ডটা যদি নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন এই ওয়ার্ডটার অর্থ কি হবে? মেঝে মোছার কাপড় বা স্পঞ্জ যা একটি হাতলের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে, অনেক সময় দেখো না এভাবে করে কোনো স্পঞ্জ থাকে হাতলের সাথে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ঘর মোছা যায়, সেরকম আর কি। ডিটারজেন্ট অর্থ হচ্ছে পরিষ্কার। এই তিনটা তোমাদের এই অধ্যায়ের শুরুতেই রয়েছে। দেখো, লিসন 3 ইন দ্য হাউস, তিনটা কিওয়ার্ড ছিল, এগুলোর অর্থ আমরা দেখলাম। এই নম্বরে কি আছে? লিসেন এন্ড রিড দ্য ডায়লগ। শোনো এবং হচ্ছে এই ডায়লগটা মানে কথোপকথনটা পড়ো। তো মাদার বলছে, যে মা ছেলেকে বলছে, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ, তুমি কি এখানে আসতে পারবে দয়া করে? তো তখন তার ছেলে রেজা বলছে, ইয়েস মা। হ্যাঁ মা, অবশ্যই পারবো। মা বলছে, লুক, দেখো, তো তাকাও, দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি, রান্নাঘরটা কতটা অপরিষ্কার হয়ে আছে। আই ওয়ান্ট টু মেক ইট নিট এন্ড টাইডি, আমি হচ্ছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করবে? রেজা বলছে, শিওর, অবশ্যই। তখন মা বলছে যে, কুড ইউ টেক দ্য পটস এন্ড প্লেটস ফ্রম দ্য টেবল এন্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড, তুমি কি এই যে টেবিলের উপর, এই যে টেবিলের উপর থেকে যে চামচগুলো আছে, যে প্লেটগুলো আছে, তারপর হচ্ছে যে পাত্রগুলো আছে, এগুলোকে এখান থেকে সরাতে পারবে এবং এগুলো নিয়ে যে নিচে ড্রয়ার থাকে মানে কাপড় আলমারির মতো যেটা থাকে, এটাকে এখানে রাখতে পারবে কিনা। তো তখন ছেলে বলছে, এটা ওকে, হ্যাঁ পারবো। তো তখন মা বলছে, মাদার বলছে যে, ফার্স্ট আই উইল স্টেপ দ্য ফ্লোর, প্রথমে আমি হচ্ছে মেঝে পরিষ্কার করবো। উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ, তুমি কি আমাকে দয়া করে একটা ঝাড়ু এনে দিতে পারবে? ব্রুম মানে কি এখানে? ব্রুম মানে হচ্ছে ঝাড়ু। তো রেজা বলছে, হিয়ার ইট ইজ, এই নাও। তখন মা বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। নাও আই এম গোয়িং টু মুভ দ্য ফ্লোর, আমি এখন ঘর মুছবো। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, তুমি কি আমাকে একটা ঘর মোছার জন্য যে ঝাড়ুর মতো থাকে সেটা, তারপর একটা বালতি এবং কিছু পরিষ্কার ডিটারজেন্ট এনে দিতে পারবে? তখন রেজা বলছে, নো প্রবলেম, সমস্যা নেই, হেয়ার দেয়ার, এই নাও। তো মাদার বলছে, থ্যাংকস ডিয়ার, তোমাকে ধন্যবাদ প্রিয়। তো ছেলে বলছে রেজা যে, ওয়েলকাম, স্বাগতম। ডায়লগ তোমাদের ক্লাসে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি করানো হবে। ধরো দুজন দুজন করে, একজন মা আর একজন ছেলে সেজে হচ্ছে এগুলো ক্লাসে অভিনয় করতে হবে। 3 নাম্বার অ্যাক্টিভিটি, ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুটেবল অ্যান্সার্স ইন কলাম বি, সাম অ্যান্সার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন। অর্থাৎ কলাম এ তে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলোর সাথে কলাম বি এর অ্যান্সার গুলো তোমাদের ম্যাচিং করতে হবে। দেখো আমরা একটা করে দেখবো। নাম্বার 1, উড ইউ রিড দ্য শপিং লিস্ট, তুমি কি বাজারের লিস্টটি দেখেছো? তো এটার অ্যান্সার কিন্তু অনেকগুলোই হতে পারে। যেমন আমি তোমাদের বলি কি কি হতে পারে অ্যান্সারটা। এই নাম্বারের সাথে অ্যান্সার হতে পারে যে, ইয়েস আই উইল, যে হ্যাঁ আমি দেখবো, দেখিনি এখনো, ঠিক আছে। তারপর দিতে পারে সার্টেনলি আই উইল ডু ইট, বা ইয়েস আই উড লাভ। এক নাম্বারটা হচ্ছে পারফেক্ট হয় অ্যান্সার, যে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, ইয়েস আই উড লাভ টু। 2 নাম্বার, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস, তুমি কি মার্কেটে যেতে পারবে? তো এটার অ্যান্সারে বলা যেতে পারে ডি নাম্বার, যে ইয়েস আই উইল, যে হ্যাঁ আমি যেতে পারবো। বা তুমি হচ্ছে জি নাম্বার দিতে পারো, যে হোয়াট ফর, মানে কেন যাব, ঠিক আছে। তারপর 3 নাম্বার আছে, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, তুমি কি আমাকে 1 লিটার রান্নার তেল কিনে দিতে পারবে? তো এটার অ্যান্সার কি বলা যেতে পারে? এটার অ্যান্সার বলা যেতে পারে যে, ওকে, হাউ মাচ, কত লাগতে পারে, ঠিক আছে। বা এটা যদি এখানে না দিই যে হ্যাঁ আমি পারবো, ইয়েস আই উইল। তারপর 4 নাম্বারটা দেখো, উড ইউ বাই মি রাইস, তুমি সাম রাইস, তুমি কি আমাকে কিছু চাল কিনে দিতে পারবে? এটার অ্যান্সার কি বলা যেতে পারে? যে সার্টেনলি আই উইল ডু ইট, হ্যাঁ আমি কিনে দিতে পারবো, ঠিক আছে। বা দিতে পারো যে হোয়াট ফর, কেন, বা ইয়েস আই উড লাভ টু, এটাও দেওয়া যেতে পারে, এটা খুশি আর কি। তারপর দেখো 5 নম্বরে কি আছে, উড ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকার দরকার? তো এটার অ্যান্সার কি হবে? যে নো থ্যাঙ্কস আই হ্যাভ এনাফ উইথ মি, না আমার সাথে অনেক টাকা আছে।
6 নম্বরে আসে উড ইউ লাইক সাম টি, তুমি কি কিছু তুমি চা পান করতে চাও? ঠিক আছে, তো এটা অ্যান্সার কি হতে পারে যে নো থ্যাঙ্কস দিতে পারো, ঠিক আছে, অথবা দিতে পারো যে ইয়েস আই উইল বা সার্টেনলি আই উইল ডু ইট। তারপর 7 নম্বরে আছে উড ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, তুমি কি টিভিটা অন করতে পারবে? এটা অ্যান্সার দিতে পারো যে সরি আই ক্যান নট, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, না আমি পারবো না কারণ আমি আমার চশমা হচ্ছে ঘরে রেখে এসেছি পড়ার ঘরে। 8 নম্বরে আছে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি এট 10 PM, তুমি কি তাকে রাত 10টা বাজে টিভি দেখতে বলতে পারবে? ধর এটা অ্যান্সার দিতে পারো যে হোয়াই রানা ইজ ওয়াচিং, কেন রানা তো দেখছে। তো এভাবে করে তুমি কিন্তু অনেকগুলো এখানে অ্যান্সার করতে পারো, তোমার যে সবগুলোর সাথে ম্যাচ করতে হবে তা কিন্তু না, একটার অ্যান্সার 2-3টা করে হতে পারে, ঠিক আছে, ক্লাসে প্র্যাকটিস করতে পারো। পরবর্তী অ্যাক্টিভিটি ডি নাম্বারটা যদি আমরা দেখি, সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ, রাইট এ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ব্রাদার অর সিস্টার অন মেকিং ইউর রুম, ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তুমি এই বক্স থেকে চাইলে ওয়ার্ড ব্যবহার করতে পারো, টেক আউট, ব্রিং, পুশ, মুভ, হ্যাং সাম পিকচার্স। তোমার হচ্ছে কিছু বন্ধু বা আত্মীয় স্বজন তোমার বাসায় বেড়াতে আসছে, তুমি এবং তোমার ভাই বা বোনের মাঝে একটা ডায়ালগ লিখতে হবে তোমার রুমটা পরিষ্কার করা সম্পর্কে, ঠিক আছে, বা রুমটা তৈরি করা সম্পর্কে। তার সময় এটা অ্যান্সারটা দেখি। তো তুমি বলছো ফার্স্ট, হে উই নিড টু মেক মাই রুম রেডি বিফোর আওয়ার ফ্রেন্ডস অ্যারাইভ, যে আমাদের এই রুমটাকে হচ্ছে তৈরি করতে হবে আমার বন্ধুদের আসার পূর্বে। ক্যান ইউ ব্রিং মি দ্য ভ্যাকুয়াম ক্লিনার ফ্রম দ্য হলওয়ে, তুমি তোমার বোনকে বলছো যে তুমি কি আমাকে ভ্যাকুয়াম ক্লিনারটা এনে দিতে পারবে? তখন তোমার বোন বলছে যে শিওর, বাট ফার্স্ট লেটস টেক আউট দোজ এক্সট্রা ক্লথস ফ্রম দ্য চেয়ার। অবশ্যই, তবে প্রথমে চেয়ারের উপর থেকে যে অতিরিক্ত কাপড়গুলো আছে এগুলো সরাতে হবে। উই নিড টু মেক স্পেস ফর দেম টু সিট, আমাদের হচ্ছে তাদের বসার জন্য খালি জায়গা তৈরি করতে হবে। তখন তুমি বলছো গুড আইডিয়া, হ্যাঁ ভালো বুদ্ধি। অলসো ক্যান ইউ পুশ দ্য ডেস্ক এ বিট টু দ্য সাইড, ইজ টু ক্লোজ টু দ্য ডোর, দরজার পাশে হচ্ছে একটা টেবিল রাখা ছিল, তো বোনকে বলা হচ্ছে তুমি কি একটু টেবিলটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে রাখতে পারবে? তখন তোমার বোন বলছে সিস্টার যে নো প্রবলেম, না সমস্যা নেই, আই উইল মুভ ইট রাইট নাও, আমি এটা এখনই সরিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে should we hang some pictures on the wall to make the room look better, আমরা কি দেওয়ালে বা ওয়ালে কিছু ছবি লাগাতে পারি, রুমটাকে তাহলে কিন্তু আরো সুন্দর দেখাবে, ঠিক আছে। তো তুমি তখন বলছো যে ইয়েস দ্যাট উইল বি গ্রেট, যে হ্যাঁ এটা তো খুব ভালো হবে। ক্যান ইউ পিক সাম অফ দোজ ফ্রেমস এন্ড হ্যাং দেম নিয়ার দ্য বেড, তুমি কি কিছু ফ্রেম আনতে পারবে এবং সেগুলো হচ্ছে বেড বিছানার পাশে দেওয়ালে ঝুলাতে পারবে বা দেওয়ালে লাগাতে পারবো? তখন তোমার বোন বলছে গট ইট, আই উইল স্টার্ট উইথ দ্যাট, ইউ ফিনিশ ক্লিয়ারিং দ্য ফ্লোর, হ্যাঁ আমি তাহলে সেই কাজটা করছি, তুমি হচ্ছে ফ্লোরটা পরিষ্কার করো, সেই কাজটা করো। তখন তুমি বলছো থ্যাঙ্কস, ধন্যবাদ, উই শুড বি অল সেট ওয়ান্স উই আর ডান, যে আমাদের সব শেষ হয়ে গেলে আশা করি আমরা হচ্ছে সম্পূর্ণ রুমটাকে তৈরি করে ফেলতে পারবো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী মাল্টিমিডিয়া ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলেও এই মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসগুলো পাবে।